কর্মের ফল হচ্ছে দুঃখ। প্রভুর যখন কৃতদাস যখন কাজ করে সেভাবে এটা আমার নয়, এটা বোধহয় ওর কাজ, ও আমাকে করতে বলেছে করে দিয়ে চলে যাই। আমরা সংসারে অধিকাংশ সময় এভাবে কাজ করি, যে কোনো কাজই করে ওটা আমার নয় ওর কাজ। কিন্তু যদি আমার কাজ হয়, না এটা আমার কাজ, ভালোভাবে করতে হবে। স্বামীজি এটাকে বলছেন মাস্টারলি ওয়ার্ক, ডোন্ট ওয়ার্ক লাইক স্লেভস। প্রভুর মতো না, এই সমস্ত সংসারটা আমার, সুতরাং এটার জন্য, এটা ভগবানের সংসার, ভগবান আমাকে পাঠিয়েছেন, এর সমস্ত দায় আমার। এই ভাবটি কর্মযোগের আদর্শে পৌঁছানোর পঞ্চম ভাব। এবং স্বামীজি শেষ করছেন এই বলে, স্বামীজির এই আদর্শে হয়তো শেষ নয়, আরো অনেকগুলো জিনিস বলেছেন, কিন্তু মুখ্য পথে এইটিও বলছেন যে অনাসক্তি পূর্ণ আত্মত্যাগ। অনাসক্তির পথেই মানুষ কিন্তু কর্মযোগের আদর্শের চূড়ান্তে পৌঁছতে পারে। আমাদের ভগবদ গীতাতেও বারবার বলেছেন মুক্ত সঙ্গ সমাচার, অর্থাৎ যা কিছু আমি করব এই আসক্তিকে ত্যাগ করে করব। শ্রীরামকৃষ্ণদেব, গুরু শ্রীরামকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন যে দেখো, যে কাজ করতে হলে বড় লোকের বাড়ির দাসীর মতন কাজ করতে হয়, সম্পূর্ণ অনাসক্তি নিয়ে, যে এই জগৎটা যেন আমার নয়, জগৎটা ঈশ্বরের। সুতরাং তাতে আমি কখনো লিপ্ত হয়ে পড়ব না। আমরা যখন শুরু করি অহম এষাম মম এতে, এই ভাব দিয়ে শুরু করি, এই সমস্তটাই যেন আমার। আমার কি অর্থে? আমার চাওয়া পাওয়া ভোগ বাসনা, এই অর্থে। ঈশ্বরের অর্থে আমার বলে আমরা চিন্তা করি না। জগৎটাকে যদি ঈশ্বরময় করে তুলতে পারি, তখনই কিন্তু আমি যথার্থই এই অনাসক্তির অভ্যাস করতে পারবো। তাই স্বামীজি বলেছেন কর্মযোগের আদর্শ বর্ণনা করতে গিয়ে যে জগৎকে ঈশ্বরময় করার মধ্য দিয়েই কেবলমাত্র মানুষ অনাসক্তির